আলুর ডাল দিয়ে ডিম রান্না, তাও আবার বন্ধু চুলায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের রাজশাহী অঞ্চলে কিন্তু এই রান্নাটা খুবই কমন। আলুর ডালটা রান্না করার জন্য প্রথমে আলুটা ফালি ফালি করে কেটে ডিম আর আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আজকের রান্নাটাও হবে কিন্তু সম্পূর্ণ মাটির চুলায়। এই যে আমাদের বন্ধু চুলা, আমাদের বন্ধু চুলায় কিন্তু 3টা চুলা আছে, 2টা ডাবল আর একটা সিঙ্গেল। বন্ধু চুলার সুবিধাটা হচ্ছে কি যে ধোঁয়াটা লাগে না আর কোনো তাপও লাগে না। এই যে বোয়াটা আছে যে এটা দিয়ে পুরো ধোয়া তাপ সবই বের হয়ে চলে যায়। এই যে আমার আলুটা সিদ্ধ করা শেষ, এখন আলুটা ভালোভাবে ভেঙে নিতে হবে। আর হ্যাঁ, সময় নিয়ে কিন্তু আলুটা ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু এটা রমজান মাস, সেহেতু 2 বেলা রান্না, সেহেরি এবং ইফতার, তাই কিন্তু ডিমের পরিমাণটাও অনেকগুলি। আর আজকে রান্নাটা হবে সম্পূর্ণ বাটা মশলা এবং কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচের তরকারি যেহেতু অতটা কালারফুল হয় না, দেখতে অতটা সুন্দর লাগে না, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। আর হ্যাঁ, কাঁচামরিচ কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। তারপরে এই যে আমি ডিমগুলো এখানে সব ভেজে নিচ্ছিলাম। আমার ডিম ভাজা শেষ, এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষে কিন্তু আমি বাটা মশলাগুলো সব একে একে দিয়ে নিব। আসলে মাটির চুলায় রান্না তো বরাবরই খুবই মজা হয়, তাও আবার বাটা মশলা দিয়ে তো আরো কোনো কথাই নাই। তারপরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন মশলাটা পুড়ে না যায় তাই আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। মশলাটার কালার দেখে বুঝতে পারছেন যে কাঁচামরিচের কালার আসলে অতটা বেশি কালারফুল হবে না, তাও আমার কাছে ভালোই লাগে। সব মশলাগুলা দেওয়া শেষ, কষানো শেষ, এখন আমি আমার মেখে রাখা আলুগুলা দিয়ে দিব। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আলুটা কিন্তু খুবই ভালোভাবে মেখে নিতে হবে, কোনো গুটি গুটি থাকলে কিন্তু হবে না। যেহেতু এটা আলুর ডাল, ডালটা কিন্তু হয় একবারে মাখো মাখো আর একবারে মিহি। তারপরে এই যে আমি ভর্তা করে রাখা আলুটা ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমার তাপটা এত জোরে জ্বলে উঠেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর এই যে চলছে 2 চুলায় 2 পদের রান্না। যেহেতু রমজান মাস, অনেক জায়গায় রান্না বান্না করার লাগে, তাই আমরা 2টা চুলায় একসঙ্গে জ্বালাই আর কি। তারপরে যে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই যে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আসলে তরকারি কষানোটাই হচ্ছে তরকারির আসল স্বাদ। আর এখানে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে নেড়ে চিড়ে কিন্তু আমি এখানে ডিমগুলো আমার দিয়ে দিব। আলুর পরিমাণটা খুব বেশি ছিল না, যেহেতু এটা মাখো মাখো হবে আর একটু ডাল টাইপের, তাই আমরা একটু আলুর পরিমাণটা কমই রেখেছি এখানে। কিন্তু দেখেন ডিমের পরিমাণ কিন্তু ছিল অনেকগুলি। এখন আমি আলু ডিমটা ভালোভাবে মিক্স করে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু কালারটা আমার খুব ভালো আসে নাই, যেহেতু কাঁচামরিচের তরকারি। বলে না যে রূপ ভালো না, কিন্তু গুণ আছে। আমার তরকারির অবস্থা হয়েছে এরকম যে এই সময় আমার তরকারিতে একটু ফেনা ফেনা হচ্ছিল, কারণ আমার তরকারিতে লবণ কম হয়েছে। তরকারিতে ফেনা হওয়ার মেন কারণ হচ্ছে লবণ কম হওয়া। এই যে তারপরে আমার তরকারি রান্না শেষ, দেখেন কি সুন্দর হয়েছে আমার আলুর ডালটা। এখন আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে নামিয়ে নেব তরকারিটা। আসলে আমরা সব তরকারিতে এই ধনিয়া গুঁড়াটা দিয়ে থাকি। ধনিয়াটা ভালো করে ভেজে তারপরে গুঁড়াটা করে তরকারিটা যখন লাস্ট মোমেন্টে হওয়ার টাইম, তখন আমরা তরকারিতে ছিটিয়ে দিই ধনিয়া গুঁড়াটা, কিন্তু তরকারিটার স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়।